আলু ভর্তা রাখা হয়েছে, আলু ভর্তাটা বরফ হয়ে গেছে। ওদের সামনে বসেই তো আমার সাথে উদ্ধত্তপূর্ণ আচরণ করতেছে, তোমরা তো দেখেছো। এবং ম্যাম আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক কর্মচারী আছেন যারা বিগত ফেসিস্ট আমলে টাকা দিয়ে এখানে নিয়োগ পেয়েছেন। এখন তারা আগের যে লর্ডের মতো যে আচরণ এখনো তারা সেটা অব্যাহত রেখেছে। ম্যামকে তারা সব ধরনের অসহযোগিতায় করে যাচ্ছে। আমি আজকে বাইরের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় টিএসসি ক্যাফেটেরিয়া এবং ডাকসু ক্যাফেটেরিয়া পরিদর্শনে যাই। শুরুর দিকে টিএসসির কথাটা আমি বলি, উনি অনেক সমস্যা তুলে ধরেছেন। এর মধ্যে আমি কয়েকটা তুলে ধরছি। সেটা হলো আমরা দেখতে পেয়েছি আমাদের ফ্রিজে আলু ভর্তা রাখা হয়েছে, আলু ভর্তাটা বরফ হয়ে গেছে। আমি জানি যে এই আলু ভর্তা কেউ খাবে না, হয়তো কোনো একটা আবার নতুন আলু ভর্তা করলে এর সাথে হয়তো মিক্স করে দেবে। আমি যখন প্রশ্ন করলাম যে এই আলু ভর্তা কেন রেখেছেন, এটা বরফ হয়ে গেছে, যেহেতু আমি বুঝতে পারছি এটা আজকের না, তাহলে আপনারা কেন রেখেছেন? তো এটা যাকে জিজ্ঞেস করি বললো যে আমি রাখিনি। আবার উনি তো একটা কাপড়ের কথা তুলে ধরলেনি, লুঙ্গির মতো কাপড় আর একটা হচ্ছে বেডশিটের মতো কাপড়, দুইটা কাপড়েই ওনারা র মেটেরিয়ালগুলো ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে। এখন দায়িত্বশীল যিনি আছেন, যিনি এগুলো দেখাশোনা করবেন, তিনি বললেন তিনি নাকি এর আগে ফ্রিজ পরিদর্শনে গেছেন, উনি দেখেননি। কথা হলো 1 ঘন্টার মধ্যে যখন আমরা আসলাম তাহলে এটা কোত্থেকে আসলো লুঙ্গিটা, উনি কেন দেখলো না? ওনার দায়িত্ব হচ্ছে উনি এটা পরিদর্শন করে সুন্দর করে রাখবেন, ওনার ওই দায়িত্বটাই আছে। তাহলে স্টোররুমে আমাদের কিভাবে কর্মচারীরা লুঙ্গি শুকাতে দেয়, কিভাবে 3-4 বছরের পুরাতন কোকাকোলার বোতলগুলো এখনো এখানে সংরক্ষিত থাকে? স্টোররুম তো আর পুরাতন কোম্পানির জিনিস রাখার জন্য দেওয়া হয়নি, ওনাদেরকে আমাদের খাবারের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখা হবে ওগুলো রাখার জন্য দিয়েছে। আবার আমি যখন ডাকসু ক্যাফেটেরিয়াতে আসলাম, এখানের স্টোররুমের অবস্থা আরও বেশি বাজে। এখানে আমরা প্রায় 7-8 কেজির মতো ভাত রান্না করা হয়েছে কোনো কালে, সেটা এখন বরফ হয়ে গেছে। এটা কেন সংরক্ষণ করেছে তাদের মধ্যে কোনো সুদূরত্ব নেই। একজন আমাকে বললো ওটা নাকি কর্মচারীদের খাওয়াতে দিবেন ওনারা। এখন আমার প্রশ্ন হলো, যে কর্মচারীরা আমাদের জন্য রান্না করেন তাদের জন্য খাবার সেফটিটা আমাদের নিশ্চিত করতে হয়, বা আমরা চাই যে তারাও একটা ভালো মানের খাবার খাবে স্টুডেন্টদের সাথে সাথে। আমার প্রশ্ন হলো কর্মচারীরা এটা কিভাবে খাবেন এবং আদৌ এটা কর্মচারীরা খাবেন কিনা, নাকি আমার ভাই বোনদের জন্য যখন আবার রান্না করা হবে তখন ওই বরফটা ঠান্ডা করে মিক্স করে দিবে। আবার আমরা দেখতে পেয়েছি চুলার অপর পাশে, যেদিকে আমরা গেলে আমরা দেখবো না, অপর পাশে ফ্রিজ থেকে কিছু মাংস এনে রাখা হয়, প্রায় 1/2 কেজি প্লাস হবে। এখন আমার প্রশ্ন হলো, আমরা আসবো এটা শুনে কি তারা বরফ ফ্রিজ থেকে জিনিসগুলো সরিয়ে এদিকে রাখলো, নাকি এই যে বিকালের খাবার বা রাতের খাবারের সাথে মিক্স করে দেওয়ার জন্য এটা রাখা হলো? এই প্রশ্ন যখন করলাম, এখনো পর্যন্ত ওনারা আমাকে জানাইতে পারে নাই এই জিনিসটা কে করেছে। এইভাবে তো একটা ক্যাফেটেরিয়া চলতে পারে না। এখানে দায়িত্বশীল অনেকজন আছেন, আপনার পিছনে দেখলে দেখবেন উনিও দায়িত্বশীল। ওনাদের কাজ হচ্ছে এখানে কি হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখা। তো ওনারা কি দেখেন আসলে, এটা নিয়ে আমি প্রশ্ন রাখতে চাই ওনাদের কাছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা ক্যাফেটেরিয়া আছে, সায়েন্স ক্যাফেটেরিয়া, টিএসসি ক্যাফেটেরিয়া ও কলাভবন ক্যাফেটেরিয়া। এই 3টা টিএসসি ডাইরেক্টরের আন্ডারে। তো অতীতে পরিচালকরা কিভাবে কি চালিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। আমি আসার পর আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং সর্বাত্মক চেষ্টা ওইরকম ব্যাখ্যা তো মিডিয়ার সামনে সব কিছু দেওয়াও যায় না। তো আমি চেষ্টা করতেছি ভালো করে ভালো মতো কাজ করার জন্য, এবং আমি আশা করব আজকের দিনের পর আরও ভালো হবে। আমি অঙ্গীকার দিচ্ছি আজকের দিনের পর আরো ভালো হতে হবে। এটা হচ্ছে আমার কথা। ভালো হবে না, হতে হবে ভালো। এবং এই কথাটা আমি প্রতিদিন, তো 1-2 বার এদিকে আসা হয় আমার, প্রতিদিন আমি এসে বলে যাই, এবং কথা বলতে বলতে অনেক সময় আমি নিজেও কনফিউজড হয়ে যাই যে এত কথা আমি বলতেছি, এত কথা কি আমার বলা উচিত, কিন্তু তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারছি না। এটা আমার কি বলবো, আমার দুর্বলতা, অক্ষমতা হতে পারে, কিন্তু এটা আমি আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নাই। কর্মচারীদের আসলে সিন্ডিকেট অনেক বিশাল বড় সিন্ডিকেট, কথা শুনবে না। এই যে আজকেই তো এই যে তোমরা যখন আসছো কথা বললা, ওদের সামনে বসেই তো আমার সাথে উদ্ধত্তপূর্ণ আচরণ করতেছে, তোমরা তো দেখেছো। এবং ম্যাম আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক কর্মচারী আছেন যারা বিগত ফেসিস্ট আমলে টাকা দিয়ে এখানে নিয়োগ পেয়েছেন। এখন তারা আগের যে লর্ডের মতো যে আচরণ এখনো তারা সেটা অব্যাহত রেখেছে। ম্যামকে তারা সব ধরনের অসহযোগিতায় করে যাচ্ছে। হই না, যেমন মনে করেন একটা দৌড় প্রতিযোগিতা, আমি জানি আমি কতটুকু পারবো কি পারবো না, কিন্তু আমি দৌড়াই, কিন্তু
আমি দৌড়াচ্ছি, আমি চেষ্টা করে যাচ্ছি, আমার রাত দিন একাকার করে ফেলতেছি আমি কাজ করে। থ্যাংক ইউ।